রান্না শেষ করার পর অনেক সময় রান্নাঘরের অবস্থাটা দেখে আমাদের মনে হয় যে মাথার ওপর বুঝি আবার একটা পাহাড় ভেঙে পড়ল। কিন্তু সত্যি কথা বলতে রান্নার পর একটু গুছিয়ে কাজ করলে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। মাত্র 30 মিনিট সময় দিলেই অগোছালো রান্নাঘরটা একেবারে ঝকঝকে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে ফেলা যায়। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিন রান্নাঘরে রান্না করাটা হয়তো আমাদের কাছে খুব একটা কঠিন কাজ মনে হয় না। প্রতিদিনের অভ্যেস হয়ে যাওয়ায় রান্না করতে করতে কত কাজই তো আমরা একসঙ্গে করে ফেলি, তাই না? কখনো সবজি কাটা, কখনো রান্না করা, কখনো আবার পরিবারের সবার পছন্দের খাবার তৈরি করা। সব কিছুই যেন প্রতিদিনের জীবনের একটা স্বাভাবিক অংশ। কিন্তু একটু খুঁটিয়ে দেখতে গেলে রান্না শেষ হওয়ার পরেই কিন্তু আসল খেলা শুরু হয়। কারণ রান্না হয়ে গেলেই তো কাজ শেষ হয় না, বরং তখন থেকেই শুরু হয় কিন্তু আমাদের আসল কাজ, মানে রান্নাঘর পরিষ্কার করার পালা। রান্না করতে করতে আমাদের ওভেনের চারপাশে তেল মশলার দাগ, কাউন্টারে সবজির খোসা, এঁঠো বাসন, সিঙ্কের মধ্যে জমে থাকা বাসন সব কিছু কিন্তু আমাদের একে একে গুছিয়ে নিতে হয়। আর এই কাজটাই অনেক সময় সবচেয়ে বেশি সময় সাপেক্ষ মনে হয়। তবু একটা কথা আমি সবসময় মনে করি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে পরের বার রান্না করতে ঢুকলে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। কোথায় কি আছে সেটা খুঁজে বের করতে হয় না, মানে অনেকটা সহজ হয়ে যায়। শুনতে হয়তো অনেক ছোট ছোট লাগে এই কাজগুলো, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই একটা রান্নাঘরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। যেমন আমি প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু রান্নাঘরটা সব সময় একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যেহেতু রান্নাঘরটা আমার প্রচণ্ড পছন্দের একটা জায়গা এবং সব থেকে বেশি সময় কাটানোর একটা জায়গা। তাই আমি এই জায়গাটাকে কখনোই তাড়াহুড়ো করে বা কোনো রকমভাবে কাজ সেরে রেখে দিতে হবে কখনোই মাথায় আনি না। আমি প্রত্যেক দিন একইভাবে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আজকেও আমি চটপট রান্নাটা সেরে নিচ্ছি, কারণ আজকে রান্নার পরে আমি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। আর এর মধ্যেই দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলছিলাম 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা বেশ ভালো। কিন্তু আজকে আবার বৃষ্টি নেমে গেছে। তবে ভালো লাগছে, এই 2 দিনের না হওয়া বৃষ্টিতে গরমটা অতিরিক্ত বেড়ে গেছিলো, তাই আজকে বৃষ্টিটা খুব ভালো লাগছে। তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা বেশ খানিকক্ষণ এনজয় করলাম। তারপর বৃষ্টির প্রচণ্ড ঝাপটা এসে একদম আমার ঘরে চলে আসছিল বলে আমি ভালো করে দরজাটা বন্ধ করে দিলাম। আর আমার ব্যালকনিতে যেহেতু তুলসী গাছটা রয়েছে, তাই একটু হাওয়া দিলে তুলসী পাতাগুলো উড়ে উড়ে আমার রুমে চলে আসে। তো সে যাই হোক, রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি। যেহেতু আজকে রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার আছে, তাই রান্নাবান্নাটা আজকে ভীষণ সিম্পল করেছি। এখানে কুদরি আলু ভেজেছি, ডাল করেছি, আর তার সঙ্গে যখন খাবো তখন গরম গরম বড়া ভাজবো। তো সবার প্রথমে আমি এখানে আমার নিচের যে ক্যাবিনেটগুলো সেগুলো পরিষ্কার করতে বসেছি। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু কখনোই প্রত্যেক দিন এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করি না, যেটা কখনো পসিবলই নয়। আমি সপ্তাহে একদিন করে আমার কিচেনের এই নিচের ক্যাবিনেটগুলো, ওপরের ক্যাবিনেটগুলো ক্লিন করি। কারণ এই সারা সপ্তাহে জলের দাগ, মশলার দাগ বা হাতের দাগ, বিভিন্ন রকম দাগ কিন্তু এই ক্যাবিনেটগুলোর মধ্যে লেগে যায়। বিশেষ করে আমার ক্যাবিনেটগুলোর মধ্যে যেহেতু এখানে হোয়াইট কালার রয়েছে, তাই একটু ময়লা হয়ে যায়। তাই আমি সপ্তাহে একদিন করে আমার এই কিচেনের ক্যাবিনেটগুলো ক্লিন করার চেষ্টা করি। এতে ক্যাবিনেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকেই, কিন্তু তার সঙ্গে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কিচেনের এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করা নিয়ে আমি কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, আমি কিন্তু সবসময় আমার এই ক্যাবিনেটগুলো কলিন দিয়ে পরিষ্কার করি। একটা শুকনো কাপড়ের মধ্যে হালকা হালকা করে কলিন স্প্রে করে পরিষ্কার করি। অতিরিক্ত জল বা খুব ভেজা চ্যাপচ্যাপে কাপড় দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস পরিষ্কার না করাই ভালো, কারণ ক্যাবিনেটের গায়ে কিন্তু অতিরিক্ত জল জমিয়ে না রাখাই ভালো। বিশেষ করে কাঠ বা MDF এর ক্যাবিনেট হলে অতিরিক্ত জল কিন্তু ক্ষতি করতে পারে। তাই কোনো জল জাতীয় জিনিস বা কেমিক্যাল ইউজ করার পরে কিন্তু অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার। আমিও করেছি, কিন্তু সেইটার আমি ভিডিওতে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যেত। আর এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করার সাথে সাথে কিন্তু ক্যাবিনেটের যে হ্যান্ডেলগুলো সেটাও কিন্তু বেশি ভালো করে পরিষ্কার করার দরকার, কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময়ই ক্যাবিনেটের হ্যান্ডেলটাই বেশি ইউজ করি। আর আমি কিন্তু এই ক্যাবিনেটের ভেতরে কখনোই এক গাদা জিনিস ভরিয়ে রেখে দিই না। যেগুলো আমার প্রতিদিনের ব্যবহার করার জিনিস, যেগুলো আমার রান্নার জন্য প্রতিদিন লাগে, সেই জিনিসগুলো কিন্তু আমি আমার এই নিচের ক্যাবিনেটগুলোতে রাখি।
আর কিচেনের যে ওপরের ক্যাবিনেটগুলো আছে সেগুলোতে আমি বড় বড় জিনিস বা যেগুলো আমার ডেইলি লাগে না, মাসে একবার লাগে বা সপ্তাহে একবার লাগে, সেইগুলো আমি ওপরের ক্যাবিনেটগুলোতে রাখি। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যতই রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন, প্রত্যেক দিন রান্না করার পর কোথাও না কোথাও কিন্তু একটু তেলের চিটচিটে ভাব, একটু মশলার দাগ, কোথাও ধুলো এসব থাকবেই, আপনি যতই প্রত্যেক দিন পরিষ্কার করেন না কেন। আসলে সত্যি কথা বলতে আমি মনে করি, আমার সম্পূর্ণ পার্সোনাল অভিজ্ঞতা এটা, যে রান্নাঘর পরিষ্কার রাখার সবচেয়ে সহজ উপায় হলো ময়লা জমিয়ে না রাখা। কারণ একটা দাগ আজকে ছোট মনে হলেও কয়েকদিন পর সেটাই কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, বিশেষ করে রান্নাঘরের ক্ষেত্রে। তখন পরিষ্কার করতে করতে বেশি সময় আর পরিশ্রম লাগে এবং আমাদের মধ্যে কিন্তু একটা বিরক্তি চলে আসে। প্রত্যেক দিন যদি হালকা করে মুছে রাখি তাহলে সেই পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আর ক্যাবিনেটের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত মুছে রাখা তেলের যে লেয়ারগুলো শক্ত হয়ে যায় সেটাও কিন্তু আটকাতে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত রান্না শেষ করার পরে একবার পুরো রান্নাঘরের দিকটা তাকাতে, কোথাও তেল পড়েছে কিনা, বা আমাদের ওভেনের চারপাশটা কেমন আছে, ক্যাবিনেটের দরজায় বা হ্যান্ডেলে দাগ লেগেছে কিনা, এই ছোট ছোট জায়গাগুলো তখনই মুছে নিলে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। আর আমরা এখন যেহেতু সকলেই আমাদের রান্নাঘর বলুন বা ঘর বলুন সাজাতে ভীষণ ভালোবাসি, তেমনি আমার মতন হয়তো আপনাদের প্রত্যেকেরই ওভেনের পাশে টুকটাক মশলার কৌটো বা কিচেনের যে ছোট ছোট শেলফগুলো হয় তাই দিয়ে কিন্তু আমরা কিচেন সাজাই। এবং এগুলোও কিন্তু আমার মনে হয় রান্নার করার পরে যদি একটুখানি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসগুলো একেবারেই তেল ছিটে যে ভাবটা সেটা কিন্তু থাকে না। আর একটা কথা, রান্নাঘরে যতই ভালো কিচেন চিমনি থাকুক না কেন, রান্নার সময় তেলের আর ধোয়ার যে সূক্ষ্ম কণাগুলো থাকে সেটা যে একেবারে কোথাও যাবে না সেটা কিন্তু একেবারেই হয় না। চিমনি অনেকটাই ধোয়া ও তেলযুক্ত কণা টেনে নেয়, কিন্তু রান্নাঘরের প্রতিটা কণা একেবারে যে ধুলো ময়লা মুক্ত করে দিতে পারে তেমনটা কিন্তু নয়। আমাদের রান্নার ধরন অনুযায়ী ক্যাবিনেট বা আমাদের যে টাইলস বা অন্যান্য জায়গাতেও কিন্তু তেলের একটা লেয়ার জমতে পারে। বিশেষ করে আমরা যখন তেল দিয়ে ভাজাভুজি করি, মাছ ভাজি, মশলা কষাই বা ফোড়ন দিই, তখন দেখবেন রান্নাঘরের পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। আর এই সমস্ত জিনিস লক্ষ্য করে মাথায় রেখে আমরা যদি প্রত্যেক দিন আমাদের রান্নাঘরটা একটু একটু করে পরিষ্কার করে ফেলি তাহলে মনে হয় আমাদের খাটনিটা কিন্তু অনেকটাই কম হয়। আর তার সাথে সাথে রান্নাঘরটা কিন্তু দেখতে একেবারে টিপটপ এবং সুন্দর লাগে। আজকে যেমন আমি আমার রান্নাঘরটা খুব ভালোভাবে ডিপ ক্লিনিং করলাম। ওই যে বললাম প্রত্যেক দিন কিন্তু আমি ক্যাবিনেটগুলো ক্লিন করি না, কিন্তু হ্যাঁ, আমার রান্নাঘরের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমি প্রত্যেক দিন একটু করে মুছামুছি করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে আমার ওভেনের চারপাশে যে জিনিসগুলো থাকে। আর এইভাবেই কিন্তু আজকে আমি আমার কিচেনটা খুব ভালোভাবে ক্লিন করলাম। কোথায় কিভাবে পরিষ্কার করলাম, আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম, সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগলো এবং অনেকটা হেল্পফুলও হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।